বান্দরবান যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সিট পাইছি, এটাই আসলে আমাদের কপাল ভালো। সিজনে অথবা বন্ধের দিনে বান্দরবান যাচ্ছেন, গাড়িতে টিকিট নেই, হোটেলে রুম নেই, সেক্ষেত্রে করণীয় কি তারও বিস্তারিত থাকছে আজকে। আমরা অলরেডি চলে আসছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল। আপনি ভাড়ার নির্ধারিত মূল্য দেয়া আছে, এই যে আপনার পিক আপ যাদের গাড়ি। যে এই রুমটা, একটা বারান্দার ভিউটা এগুলো আছে, এগুলো পজ করে দেখে নেবেন। রেট সহ দেয়া আছে। আর এখানে বাড়তি সুবিধা হচ্ছে ওনাদের এখানে লাইভ কনসার্ট হয়। এখন খাওয়া শুরু করব। আমরা বান্দরবানের উদ্দেশ্যে ঢাকার কল্যাণপুরে আছি। অনেক কষ্ট করে দুটো টিকিট ম্যানেজ করেছি, আগামী কালকে এবং পরশু শুক্র শনিবার। প্রচুর দেখেন যাত্রী এখানে। তো আজকের ভিডিওতে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর টপিক সম্পর্কে। আজকের টপিক ধরে ধরে আপনাদেরকে বান্দরবান কিভাবে ঘুরলে, কিভাবে গেলে, কোথায় থাকলে কম খরচে আপনি বান্দরবান ভ্রমণ সম্পন্ন করতে পারবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিও। দেখেন, আমি তো টিকিট পাই নাই, লাস্টে অনেক কষ্ট করে একটা টিকিট ম্যানেজ করছি। এখন গাড়িও চলে গেছে আমাকে রেখে পান্থপথ। এখন আমি আর এই যে সুপারভাইজার সাহেব, আমরা দুইজন রিক্সায় করে এখন যাচ্ছি কোথায়, পান্থপথ না, গাড়ি কলাবাগান। গাড়ি এখন কলাবাগান আছে। এই যে মোটামুটি ঢাকা শহরের রিক্সা ভ্রমণটাও হয়ে যাচ্ছে। রাতের রিক্সা জার্নি, এই যে কল্যাণপুর ছেড়ে যাচ্ছি। সুপারভাইজার সাহেব, আপনার নামটা কি? আব্দুর রহমান ভাই। স্লিপিং বিজনেস ক্লাস নিচে, আচ্ছা। আমরা তো বিজনেস ক্লাসে টিকিট করছি, 1000 টাকা করে টিকিট নিচ্ছে আমাদের কাছ থেকে। 1200 টাকা এমনি টিকিটের দাম। কিছুটা অনার করছে আমাদেরকে। যদিও এই টাইমে আসলে সবাইকেই অনারটা করতো। সিট পাইছি, এটাই আসলে আমাদের কপাল ভালো। না হলে হ্যাঁ, অনেকে পাই নাই দেখছি। না, আমি তো অনেকক্ষণ থেকে ঘুরছি, আসলে পাই নাই টিকিট। কলাবাগান নেমে আমরা গাড়ি খুঁজতেছি, আমি আর সুপারভাইজার সাহেব। আমাদের ড্রাইভার সাহেব নাম কি? মফিজুল ইসলাম জাহিদ ভাই আজকে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আমরা সেজতি ট্রাভেলসে ঢাকা থেকে চট্টগ্রাম যাব, পরে চট্টগ্রাম থেকে বান্দরবান যাব। যদি বন্ধের দিনে কিংবা সিজনে বান্দরবান ভ্রমণ করতে চান, অবশ্যই 3-4 দিন আগে ঢাকা বান্দরবান এবং বান্দরবান ঢাকা রুটের টিকিট করে নেবেন। রিটার্ন টিকিট যদি আগে থেকে ঢাকা থেকে না পান, সেক্ষেত্রে বান্দরবান নেমে প্রথম কাজ হবে বান্দরবান থেকে ঢাকার রিটার্ন টিকিট করে নেওয়া। ঢাকা বান্দরবান রুটের সবগুলা গাড়ি এসি নন এসি মিলে মোটামুটি ভাড়ার রেঞ্জ হচ্ছে 700 থেকে 2000 টাকার মধ্যে। আমাদের গাড়ি অলরেডি কুমিল্লা রেস্টুরেন্টে চলে আসছে, প্রায় 1:45 বাজে। এখানে 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আবার রওনা দিব আমরা। গাড়ি যেখানে যাত্রা বিরতি দেয় সেখানে খাবারের দাম ঢাকা থেকে অনেক বেশি। যেহেতু আপনি ঢাকায় 10:30-11টার দিকে গাড়িতে উঠবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন ঢাকা থেকে রাতের খাবার খেয়ে গাড়িতে ওঠার জন্য। আমরা অলরেডি চলে আসছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, সবচেয়ে সুন্দর জেলা বান্দরবনে। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম গতকাল রাত 11টার সময়। 11টায় রওনা দিলে সাধারণত 6টার মধ্যে, এখানে 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমাদের একটু সময় বেশি লাগছে, কারণ আমরা সরাসরি বান্দরবনের টিকিট পাইনি। আমরা প্রথমে চট্টগ্রাম আসি, এরপরে চট্টগ্রাম থেকে আবার চট্টগ্রাম থেকে এখানের গাড়িতে বান্দরবন চলে আসি। বান্দরবনে হচ্ছে আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে বান্দরবান বাস স্ট্যান্ড বলে। আমরা বান্দরবান বাস স্ট্যান্ডে আছি, এই যে হোটেল হিল ভিউর সামনে। আপনারা ঢাকা থেকে আসেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, আপনাকে এইখানেই নামিয়ে দিবে। পরবর্তীতে আপনি আপনার হোটেল চুজ করে এখানে উঠেন, কিংবা সামনের দিকে ওইদিকে আরও অনেক হোটেল রয়েছে, আপনি চাইলে যে কোনো হোটেলে আপনার পছন্দ মতো উঠতে পারেন। আমরা এখন, আমার সাথে 2জন অলরেডি গেছে হোটেলের মধ্যে। বাসের টিকিটের মতো আমরা হোটেলে রুমও পাচ্ছি না, যেহেতু আমরা আগে থেকে বুকিং করে আসি নাই। বান্দরবান আসলে অন্যান্য পর্যটন এরিয়ার মতো খুব বেশি হোটেল নেই, হোটেল সংখ্যা তুলনামূলক কিছুটা কম। আপনার সিজনে যে পর্যটক হয় সেই তুলনায় হোটেল সংখ্যা কম। না, আমরা এবারও ফেরত যাচ্ছি হোটেল হিলটন থেকে, রুম নাই।
বান্দরবনে হোটেলের রুম ভাড়া প্রায় 1000 টাকা থেকে 4000 টাকার মধ্যে, 2 জন 3 জন সর্বোচ্চ 4 জন থাকার মতো। দু একটা হোটেলে হয়তো কম বেশি হতে পারে। সামনে যে চত্বরটা দেখতে পাচ্ছেন ধনেশ চত্বর। যদি বাস স্ট্যান্ড, হোটেল না পান, রুম না পান, সেক্ষেত্রে এই চত্বর ধরে সোজা সামনের দিকে গেলে হয়তোবা রুম পেয়ে যাবেন কোনো না কোনো হোটেলে। তাও যদি না পান, সেক্ষেত্রে আপনি আরেকটু সামনে গেলে পেয়ে যাবেন বান্দরবন বাজার, লোকাল যে বাজারটা। এই বাজারের আশেপাশেও বেশ কিছু হোটেল রয়েছে, সেখানে আপনি মোটামুটি কম বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে বান্দরবন লোকাল বাজার, এর বড় বাজার, যদিও ওদের লোকাল বাজার, এটা অনেক বড় বাজার। কাঁচা বাজার থেকে শুরু করে ব্যাংক, মার্কেট সব কিছুই রয়েছে এখানে। এখানে কিছু হোটেলও রয়েছে। আপনি সোজা এদিকে আসলে 3-4 মিনিট, বাস স্ট্যান্ড থেকে 4-5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট হাঁটলে আপনি এই বাজারটাই চলে আসবেন। আসলে এখানে রুম পেয়ে যাবেন আপনি কম বাজেটের মধ্যে। যে এই রুমটা 3000 টাকায়। এখানে এসি, গরম পানির ব্যবস্থা আছে, যদিও গিজার নাই, কিন্তু ওরা কেটলিতে করে পানি গরম করে দিয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম। ডাবল বেড একটা, সিঙ্গেল বেড। এই দিক দিয়ে একটা বারান্দা, বারান্দার ভিউটা একটু দেখাই। আমরা যে হোটেলটাতে উঠছি এটা কিন্তু আবার বাজারের ওই দিকটায় না, এটা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে, পায়ে হাঁটার পথ 5-7 মিনিটের হোটেল রিভার ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট। এই হোটেলটাতে আমরা উঠছি। এখানে আপনি চাইলে শহরে যে কোনো অটোওয়ালাকে বললেই, হোটেল রিভার ভিউ বললেই নিয়ে আসবে আর কি আপনাকে। আমরা যে রুমটাতে উঠছি, রুমটাতে অলরেডি দেখছেন 3000 টাকা ভাড়া। আমরা এখানে বাস স্ট্যান্ডেই একেবারে হোটেল হিল ভিউর সামনে, রাস্তার অপোজিটে এখানে একটা রেস্টুরেন্ট, এই যে কলাপাতা। এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন সকালের নাস্তা করে তারপরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিব। এখানে প্রায় সব হোটেলেই খাবারের প্যাকেজ রয়েছে, মোটামুটি 150 থেকে 250-300 টাকার মধ্যে। খাবার খাওয়ার আগে প্যাকেজ দেখে খাবারের অর্ডার করবেন। আপনারা যখন বান্দরবান ঘুরতে আসবেন, তখন বান্দরবানের ভাড়ার তালিকা, গাড়ি ভাড়া কেমন, এটা জানার জন্য হোটেল হিলটেকের ঠিক অপোজিটে এখানে দেখেন যাত্রী সেবা কেন্দ্র রয়েছে, মাইক্রোবাস, জিপ, পিকআপ মালিক সমিতির এই অফিসটার মধ্যে আপনি ভাড়ার নির্ধারিত মূল্য দেয়া আছে। এই যে আপনাদেরকে দেখাই, মানে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গায় ঘুরতে গেলে কত টাকা চার্জ করবে আপনার কাছ থেকে। এই যে দেখেন এখানে এই চার্টটা দেয়া আছে, এই চার্টটা দেখে আপনি ভাড়ার একটা ধারণা নিয়ে তারপরে আপনি সিএনজি বলেন বা অন্য চান্দের গাড়ি বা অন্য যে কোনো কিছু ভাড়া করার আগে এটা দেখে নিলে আপনার জন্য ভালো। চার্টটা এখন দেখাই দিচ্ছি, আপনারা পরবর্তীতে এখানে পজ করে ভিডিওটা দেখে এই ভাড়ার তালিকাটা বুঝতে পারবেন। এই যে এখানে সবকিছু দেওয়া আছে। যদি আপনি একটা জায়গা ঘুরতে চান, নীলগিরি, রুমাবাজার, থানচি এরকম, আর আপনি যদি প্যাকেজ আকারে ঘুরতে চান সেক্ষেত্রে দেখেন প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 দেওয়া আছে এখানে। আপনারা এই জায়গা থেকে আপনাদের সংখ্যার উপর নির্ভর করে গাড়ির ধরন ঠিক করে ভাড়া নেবেন। এই হোটেল হিলভিউর সামনে থেকে ভাড়া নিয়ে আপনারা বান্দরবান বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে যাবেন। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, একদিনে কিভাবে বান্দরবান ভ্রমণ করবেন, প্রয়োজনে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখন আপনাদেরকে একটু বলে দিই, আপনি যদি সরাসরি বান্দরবনের টিকিট না পান ঢাকা থেকে, সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবেন এবং চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে আপনি বান্দরবনের টিকিট পেয়ে যাবেন। এবং যাওয়ার সময় ঠিক সেম বান্দরবন থেকে চট্টগ্রাম নতুন ব্রিজ চলে যাবেন। নতুন ব্রিজ থেকে আবার একে খান কিংবা অন্য জায়গা থেকে আপনি ঢাকার টিকিট পেয়ে যাবেন। চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে আপনার পূর্বানী নামের একটা গাড়ি ছাড়ে বান্দরবনের উদ্দেশ্যে। আরেকটা গাড়ি রয়েছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, 2টা গাড়ি ছাড়ে আপনার নতুন ব্রিজ থেকে বান্দরবনের উদ্দেশ্যে। এগুলোর ভাড়া হচ্ছে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে। চাইলে আপনি ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন ভ্রমণও করতে পারেন। ট্রেনের ভাড়া শোভন চেয়ার 450 থেকে শুরু করে এসি বাস 1398 টাকার মধ্যে। আমরা এই হোটেলে এদের একটা পাহাড়ি খাবার ব্যাম্বো চিকেনটা আজকে ট্রাই করব। এই হচ্ছে রেস্টুরেন্টের নাম। ওনাদের খাবার মেনু, দুপুরের রাতের খাবার, রেট সহ দেয়া আছে। পাহাড়ি বাঙালি সব খাবারই আছে এখানে। আর এখানে বাড়তি সুবিধা হচ্ছে ওনাদের এখানে লাইভ কনসার্ট হয়।
ও একটা কথা বলতে ভুলে গেছি, বান্দরবান আসলে অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সাথে রাখবেন। আমরা এখন এই হোটেলে রাতের খাবার খাবো, পাহাড়ি জনপ্রিয় খাবার ব্যাম্বো চিকেন দিয়ে। এই হোটেলটার অবস্থান হচ্ছে ওই যে বাজারের কথা বলেছিলাম, বান্দরবান কাঁচা বাজারটার কথা বলেছিলাম, সেই বাজারের একেবারে শেষ মাথায় এই হোটেলের অবস্থান। চাইলে আসতে পারেন। এই হোটেলটাতে বৃহস্পতি, শুক্র এবং শনিবারে লাইভ কনসার্ট হয়। কনসার্টে গান শুনতে শুনতে খাবার খেতে পারবেন। আর আরেকটা কথা, বান্দরবনে যে কোনো হোটেলেই খান না কেন, চেষ্টা করবেন 2 থেকে 3টা হোটেল যাচাই করে তারপরে খাবার খাওয়ার জন্য। এক্ষেত্রে খাবারের মান এবং দামের ক্ষেত্রে আপনি একটু লাভবান হবেন। আজকের ভিডিওতে বান্দরবনের কোনো পর্যটন এরিয়া দেখালাম না। পর্যটন এরিয়া নিয়ে তো প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে, আমার নিজের চ্যানেলেও রয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু ভিন্ন করার চেষ্টা করেছি। খাবারটা ব্যাম্বো চিকেনটা ট্রাই করতেছি। খাবার খাওয়া শেষ, গান ভালো লাগতেছে, গান শোনার জন্য এবার চা নিছি। রং চা ছাড়া আর কিছু নাই। আরো কিছুক্ষণ গান শুনবো এই জন্য। আপনাদের এই মিউজিক প্রোগ্রামটা কি প্রতিদিন হয়? বৃহস্পতি, শুক্র, শনি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের নাম কি? রেকিং। রেকিং রেস্টুরেন্ট। আচ্ছা, রেকিং এর মানে কি? রেকিং এর রি অর্থ পানি, আর ভাষায় কে অর্থ ঠান্ডা। ঠান্ডা পানি, ঠান্ডা রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, রেকিং মারমা ভাষায়। ভিডিওর একেবারে শেষের দিকে আছি। বান্দরবান ভ্রমণ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, সাধ্যমতো চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর বান্দরবানের নতুন কোনো জায়গা দেখতে চাইলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরো নির্জন হবে আরো।